বলে না, এই 6 রোজার নিয়ত করতে পারি কি না? আমাদের শরীরের ওজন কমে যাবে না? কমবে না, কিন্তু পাপের গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? কথা বলে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার শাগিরদেরকে নিয়ে, তার শিষ্যদেরকে নিয়ে আলোচনা করতেছেন আর বলতেছেন, এই সুবহানাল্লাহর দাম কত? তোমরা যদি তা জানতা তাহলে সুবহানাল্লাহ বলা ছাড়তা না। বলুন না সুবহানাল্লাহ। তার ওই মজলিসের ভিতরে তার এক শিষ্য ছিল গরিব, ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এমন গরিব, তার এক জোড়া জুতা ছিল, ওই জুতা জোড়াও ছিঁড়ে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার এই আলোচনা শোনার পর ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি কামারের দোকানে গেছেন, যে জুতা সেলাই করে, যে জুতা বানায়, ওই দোকানে গিয়ে বলতেছেন, ভাই আপনি কি এই জুতা বিক্রি করবেন কি? বলছে, হ্যাঁ আমি তো জুতা বিক্রি করার জন্যই জুতা বানাইতেছি, আর এই জুতার দোকান আমার। বলছেন, তাহলে আপনি যদি জুতা বিক্রি করবেন, আমি তো বিনিময়ে কিছু দিতে পারবো না। আমি বিনিময় দিতে পারবো, আমি সুবহানাল্লাহ বলবো। এই একবার সুবহানাল্লাহর বদৌলতে আপনি কি জুতায় দিবেন কিনা আমাকে? বলতেছে না। তাহলে বলতেছে, আমি 10 বার সুবহানাল্লাহ বলবো, এর নেকি আপনার আমলনামায় দিব, আপনি জুতা দিবেন কিনা? বলছে, না না। তাহলে আমি 100 বার সুবহানাল্লাহ বলবো, এর বিনিময়ে আপনি জুতা দিবেন কিনা? বলছে, না না না। ওই লোক তো, ওই মুসি তো রাগ হয়ে গেছে, কি বলতেছে? সব মানুষই লাভের আশায় সব কিছু করে, ঠিক কিনা বলেন? আপনি যে এখানে আসছেন, তাও তো একটা লাভের অনুযায়ী মসজিদ আসছেন না? যে মসজিদ আসলে আল্লাহ তাআলা এই যে আসছেন, প্রতিটা কদমে আপনার আমল নামার গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং প্রতিটা কদমে আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন, সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মজলিসে যখন বললেন যে আসমান জমিনের নিচে যত ফাঁকা জায়গা আছে, সুবহানাল্লাহর বদৌলতে এই আসমান জমিনের নিচে যত ফাঁকা জায়গা আছে সব ভরে দিবেন সুবহানাল্লাহর বিনিময়, সুবহানাল্লাহ। ওই ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওখান থেকে ফিরে আসলেন, এসে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আপনি কি আলোচনা করছেন? আমি যে বললাম মুসির কাছে যে আপনি যদি আমাকে 1 জোড়া জুতা দান করেন, তাহলে আমি এর বদৌলতে একবার সুবহানাল্লাহর সওয়াব আপনার আমলনামায় দিব। যদি তাও না দেন, তাহলে 10 বার সুবহানাল্লাহ বলবো, তার বদৌলতে আমাকে 1 জোড়া জুতা দেন। বলছে, না না না। তাহলে আমি 100 বার সুবহানাল্লাহর যে সওয়াব আমার আমলনামায় দিবে, আমি ওই সওয়াব আপনার আমলনামায় দেব। তারপরও দেন না, দেয় নাই, আমি আপনার এখানে থাকতে চাই না। বলছে, তুমি আমার কাছে একটা দিন থাকো। তারপর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার পকেট থেকে একটা কাগজ বার করলেন, তার আলমারি থেকে একটা ছোট পাথর বের করলেন। ছোট পাথরটা ওই কাগজের টুকরায় পেঁচিয়ে তারপর ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কাছে দিলেন আর বললেন, তুমি এটা বিক্রি করবা না, এটা তুমি কর্মচারী ওই যে মুসির দোকানে যাবা, তারপর যারা দোকানে যে শাক সবজি বিক্রি করো ওই দোকানে নিয়ে জিজ্ঞাসা করবে এটার দাম কত। তারপর তুমি স্বর্ণকারের কাছে জিজ্ঞাসা করবে এটার দাম কত। তারপর তুমি জিজ্ঞাসা করবা জাওহারির দোকানে এটার দাম কত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে সুবহানাল্লাহর দাম এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনের নিচে যত ফাঁকা জায়গা আছে সব ভরে দেন। এটাই না, যদি ওই নেকির দিকে একটা নেকি যদি
পালা পরিয়ারে যদি মাপ করা হয়, ওজন করা হয়, আর দুনিয়ার সারা দুনিয়ার হীরা মুক্তা স্বর্ণ যদি এক জায়গায় রাখা হয়, তারপর হীরা মণি মুক্ত ওই স্বর্ণ পাল্লার বাড়ি না হয় সুবহানাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর যখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার শাগির্দকে যখন ওই পাথর আর কাগজের টুকরো যখন পেঁচিয়ে ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে দিলেন, তখন ওই কারি ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি প্রথমেই মুসির দোকানে গিয়ে বললেন, ভাই আমার এই পাথরটার দাম কত বলেন। পাথরওয়ালা দেখি, মুসিওয়ালার দেখেই কারি ইউসুফ রহমতুল্লাহ আলাইকে তার মাথা গরম হয়ে গেছে, একটু আগে পাগলামি করে গেছে, আবার এসে বলতেছে ছোট পাথরটার দাম কত। মুসিওয়ালা রাগ হয়ে বলতেছে, তুমি যাবা কিনে না তোমার একটা থাপ্পড় লাগাই দেব। কারি ইউসুফ রহমতুল্লাহ আলাই মনটা মলিন করিয়া যারা শাক বিক্রি করে ওই দোকানে গিয়ে বলতেছে, ভাই এই পাথরটার দাম কত বলেন। বলতেছে, ভাই পাথরটা তো 25 গ্রামও না 20 গ্রামও না, মাত্র 1 আনা হবে। এই পাথর তো আমার কোনো কাজে আসবে না, অতএব আমি তোমার দিকে তাকাইয়া, পাথরের দিকে তাকাইয়া না, তোমার দিকে তাকাই আমি 1 আনা দাম দিতে পারি। কয় আনা? তাও কোথায়? পাথরের দিকে তাকাইয়া না, দেবতার চেহারা দিকে তাকাইয়া। প্রথমে গেছে মুসির কাছে, মুসি দিয়েছে কি থাপ্পড় উপহার দিয়েছে পাথরের বিনিময়ে। দ্বিতীয়বার গেছে শাকাওয়ালার কাছে, শাকাওয়ালা বলছে যে আমি এই পাথরে আমার কোনো কাজে লাগবে না, তোমার দিকে তাকাই আমি 1 আনা দিতে পারি। আল্লাহু আকবার। দাদার উপরে দাদা আছে না নাই? কথা বলে না। দাদা দাদা নাই, যে ব্যবসা করে তার উপরে কি ব্যবসা আছে তার দিকে সে লক্ষ্য করেন কিনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি যে, হে ইউসুফ তুমি কিন্তু এই পাথর বিক্রি করবা না, এটার দাম কত তুমি জিজ্ঞাসা করে আসবা। যখন ওই শাকওয়ালার কাছে দাম পায় নাই, তিনি স্বর্ণকারের কাছে গেছেন। স্বর্ণকারের কাছে যাওয়ার পর বলতেছেন, ভাই তুমি বেচো কিনা আমার জানা নাই, তুমি যদিও বেচো এই পাথরের বিনিময় আমি 1 কোটি টাকা দেব। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহর ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ বলতেছে। স্বর্ণকার বলছেন কি এই পাথরের বিনিময়ে কয় কোটি টাকা দিবেন? 1 কোটি টাকা। ওই ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে এর উপর আছে কিনা দেখি। ওই কারি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি গেছে জাওহারি দোকানে গিয়ে বলতেছেন, ভাই এই পাথরের দাম কত। জাওহারির দোকানদার দেখে বললে, পাথর তো অনেক বড় দাম, এই পাথরের অনেক দাম, অনেক দাম। ভাই সত্যি তুমি কি এই পাথর বিক্রি করবা? বলতেছে, হ্যাঁ আমি তো বিক্রি করার জন্যই আসছি। বলেন এটার দাম কত? বলছে, তুমি বেচো আর না বেচো আমার কাছে এই পাথরের দাম 100 কোটি টাকা।